ছিলাম আমাদের যে জব ম্যাথ বইয়ের যে অঙ্কগুলো আছে প্র্যাকটিস সেটের আমরা সবগুলো সমাধান করে দেব। তো আমরা এমনভাবে সমাধান করব যে আমরা সিস্টেমটা নিয়েছি এইভাবে যে সেম নিয়মের অঙ্কগুলো একসাথে নিয়ে আসছি। এই জন্য দেখেন যে 18 নম্বর, আবার 169 নম্বর, আবার 185 নম্বর। আমি চাইতেছি সেম নিয়মের অঙ্কগুলো যদি একসাথে করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা সলিউশন করতে পারবো। তো এই ম্যাথগুলো আপনারা চাইলে যদি প্র্যাকটিস করেন, তো আমাদের বইয়ের তো 508 অঙ্ক আছে, তো ওগুলা করলে আপনি 70 থেকে 90% কমন পাবেন। আর এই ম্যাথগুলো মানে আমাদের যে প্র্যাকটিসের যে ম্যাথগুলো আছে, তো এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে ম্যাথে আর আপনার কোনো প্রবলেম থাকবে না। আপনি 100% আপনি কমন পাবেন যে কোনো সরকারি চাকরিতে যদি প্র্যাকটিস সহ করেন। আর যারা অঙ্ক দুর্বল তাদেরও এগুলো প্র্যাকটিস করা প্রয়োজন। কারণ হচ্ছে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে যে কোনো সরকারি চাকরিতে আপনি 100% কমন পাবেন। অডিটর বলেন, আইবিএ বলেন, যে কোনো সরকারি চাকরিতে আপনি এই 1350টা আপনার করতে হবে না। এখানে সর্বোচ্চ হলে 600 নিয়মের ম্যাথ আছে। তো আমরা হয়তো 400-500 নিয়ম করাইলেই আপনারা দেখা যাবে যে এগুলা বাকি সকল ম্যাথগুলো আপনি পারবেন। তো দেখেন আমরা কিভাবে করব। আজকে দেখেন আমরা যে ম্যাথগুলো নিয়েছি সেই নিয়মের ম্যাথগুলো আমি খুঁজে খুঁজে বের করে তারপর আপনাদের জন্য নিয়েছি। প্রায় 50টা ম্যাথ আছে, আমি 50টা ম্যাথই দেখিয়ে দেবো যাতে আপনারা খুব সহজে সমাধান করতে পারেন। এখন আসুন কিভাবে করবো। দেখেন যে ম্যাথগুলো আমরা নিয়েছি এই ম্যাথগুলো যদি আপনি করেন, আজকে যে ক্লাসটা হবে মূলত এই ক্লাসটা হচ্ছে আপনি আজকের ক্লাসটা যদি করেন ম্যাথের যে বেসিক কাটাকাটি বলেন, যারা কাটাকাটি কম বোঝেন বা দশমিকের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, তো আপনারা এইগুলা 100% কমন পাবেন। এতটুকু বলতে পারি। শুধু প্রাইমারি নিবন্ধন না, অডিটর সহ যে কোনো সরকারি চাকরিতে আপনি আমাদের ওই জব ম্যাথ বইয়ের 508টা ম্যাথ প্লাস এই ম্যাথগুলো যদি করেন, আপনি একদম আপনার অন্য কোনো ম্যাথ বই করার দরকার নেই, শুধু ব্যাংক বাদে, কারণ ব্যাংকে ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়। আর এইখানে কিন্তু আর আপনি যদি চান যে এই ম্যাথগুলো যদি করেন, শুধু আমি বললাম যে বিসিএসেও আপনি মোটামুটি 100%ই কমন পাবেন আমাদের এই 1355টা আর আগের অঙ্কগুলো। যারা আগের অঙ্কগুলো আমাদের বইয়ের অঙ্কগুলো যদি না করেন তাহলে আপনি এগুলো বুঝবেন না। তো আমাদের বইয়ের 508টা ম্যাথ আপনার ওগুলো থেকে আপনি 70 থেকে 90% কমন আসছে বা 100% কমন আসছে। তো এখন আসেন, আমি খুব বেশি ভিডিও করব না, মানে আমি এইভাবে 50টা করে আপনাদেরকে হয়তো 50টা করে যদি করাই তাহলে দেখা যাবে যে 10 থেকে 12টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। এই আমাদের যে 1355টা ম্যাথ আছে আমরা ইংলিশ বইটাও সেমভাবে সমাধান করব, প্লাস আমাদের যে জব রিটেন ম্যাথ আছে ওইটাও, আর জব ডাইজেস্ট যেটা আছে ওইটা সলিউশন না করলেও আপনারা কমন পাবেন। এখন আসলে আমরা শুরু করি। যেমন প্রথম যে অঙ্কটা আছে দেখেন, এই ধরনের অঙ্ক কিন্তু প্রাইমারিতে বা নিবন্ধনে আপনি একটা কমন পাবেন। এখানে বলা আছে যে এই গুণ ফলটা কত হবে, এই গুণ ফলটা আপনার কত হবে। এখন দেখেন আমাদের যে গুণটা, এই ধরনের গুণ করতে হলে আমাদের জাস্ট আমরা কোনো কিছু চিন্তা করবো না, জাস্ট এই সংখ্যাগুলো আগে গুণ করবো। দশমিক আছে কি না আছে আমরা এটা দেখবো না, এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, দেখেন এখানে সংখ্যাগুলো গুণ করলে কত হচ্ছে, 3 তিরিকা 9, আবার 3, তার মানে 3 9 27। আমাদের সংখ্যাগুলো গুণ করলে হচ্ছে 27। এরপরে দেখবো আমরা টোটাল কয় ঘর পরে দশমিক, জাস্ট ডান দিক থেকে ঠিক তত ঘর পরে আমরা দশমিক দিয়ে দিব। এখানে দেখেন 1 2 3 4 5 6, টোটাল আছে 6 ঘর পরে দশমিক, কিন্তু আমাদের অ্যান্সার পাইছি কত, 27। তাহলে আমাদের 1 2 3 4 এই 5 এই 6 ঘর পরে দশমিক দিয়ে দিলাম, এটা অ্যান্সারটা কিন্তু চলে আসলো। তাহলে আমাদের কি কাজ, এই ধরনের যদি আমরা গুণ দেখি, তো গুণ করতে হলে আমাদের সংখ্যাগুলো আগে গুণ করবো। নর্মালি যে গুণ করি, গুণ করার পর ডান দিক থেকে আমরা গুনবো টোটাল কত ঘর পরে দশমিক, 1 2 3 4 5 6। তো আমরা 27 আমরা আগে পেয়েছিলাম, তারপর আমরা দেখলাম টোটাল 6 ঘর পরে আপনার দশমিক দিতে হবে। তো 6 ঘর পরে আমরা যদি দশমিক দিয়ে দেখেন 1 2 3 4 5 6, 6 ঘর পরে দশমিক দিয়ে দিলাম, এটার অ্যান্সারটা কিন্তু চলে আসলো। এখন তারপরটা আসেন, তারপরটা আমাদের কি বলছে। এরপরটা আমাদের দেখেন যে এটাকে এটা দ্বারা গুণ করতে হবে। দেখেন আমরা বলছি সংখ্যাগুলো আগে গুণ করবো, তার মানে এখানে কি 1 × 1 সমান কিন্তু 1। আমাদের দশমিক টোটাল কত ঘরে, এখানে তো দশমিক নেই, এই ঘরে দেখেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো আমাদের 6 ঘর পরে, কিন্তু আমাদের অ্যান্সার পাইছি 1। টোটাল দশমিক হবে কত ঘর পরে, 6 ঘর পরে। 1 2 3 4 5 6, এখানে দশমিক দিয়ে দিন, এটা অ্যান্সার চলে আসলো। তারপর আসেন সেম অঙ্ক, আমরা বলছি সংখ্যাগুলো আগে গুণ করবো। দেখেন এটাকে এটা দ্বারা গুণ করলে 10, 10কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে তো 10ই হয়। তো আমরা পেয়ে গেলাম 10। তো টোটাল কত ঘর পরে দশমিক আমরা এটা গুনবো। এখানে আছে 3 আর 2 এ 5, 5 আর 1 কত, 6 ঘর পরে দশমিক। তাহলে আমাদের অলরেডি 2 ঘর আছে, 1 2 3 4 5 6। দেখেন 6 ঘর পরে আমাদের দশমিক, অ্যান্সারগুলো কিন্তু চলে আসতেছে।
এরপরে আসেন, এই অঙ্কটা অনেক বেশি আসে পরীক্ষায়। এখন যে অঙ্কটা আছে দেখেন 0.3, এটা হইতেছে আমাদের, এগুলো কিন্তু বইয়ের দেখেন, বইয়ের নম্বর, বইয়ের 18 নম্বর, বইয়ের 179, বইয়ের নম্বর কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি এখানে দেখেন। এখন আমরা করাবো যেটা 241 নম্বর যে ম্যাথটা, এটা একটু দেখেন যে এটা কি অবস্থা। এইটা যদি করি আগের মতোই আমরা খুব সহজে করবো। দেখেন এই সংখ্যাগুলো আগে গুণ করেন, আমি বলছি দশমিক থাকলে সংখ্যাগুলো গুণ করতে হবে। 3 4 12, 3 12 কত 36। ওকে 36 লিখে ফেললাম। টোটাল কত ঘর পরে দশমিক এটা আমরা দেখবো। এখান থেকে 3 আর 2 5, 5 আর 1 কত 6 ঘর পরে দশমিক, 5 5 1 6 ঘর। তো আমাদের 2 ঘর আছে, তাহলে আমাদের 3 1 2 3 4 5 6 ঘর পরে আমরা দশমিক দিয়ে দিলাম এখানে। সেম ভাবে নিচেরটা আমরা গুণ করবো। এখান থেকে এই সংখ্যা সাইডটা গুণ করবো আগে, আমরা দশমিকের কথা চিন্তা করবো। এখান থেকে 5 6 30, 4 30 120। টোটাল দশমিক কত ঘর পরে এটা দেখতে হবে। এখানে দেখেন 3 2 5, 5 আর 1 6 ঘর পরে দশমিক। এখানে কিন্তু অলরেডি 3 ঘর আছে, 1 2 3, আর 3 ঘর পরে আমাদের দশমিক চলে আসবে। এখন আসেন এটা করার পর আমরা দেখবো যে উপরে নিচে সংখ্যা সমান হয়েছে কিনা। টোটাল 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। যদি সমান হয়ে যায় তাহলে আমরা এই সংখ্যার আগে যে কয়টা শূন্য এগুলো আমরা কেটে দিতে পারি। যদি সমান না হয় তাহলে আমরা এইদিকে যেদিকে কম থাকবো ওইদিকে আমরা শূন্য দিয়ে সমান করে নিব। যদি সমান হয়ে যায় তাহলে আমরা এই সংখ্যার আগ পর্যন্ত যে শূন্যগুলো এগুলো কেটে দিতে পারি। তো সংখ্যার আগ পর্যন্ত আমরা শূন্যগুলো যদি কেটে দিই, এখানে দেখেন 36 নিচে হচ্ছে 120। এখন যদি আপনি কাটাকাটি করেন, আমরা জানি 3 12 36 আর 12 দা কাটলে এটা 10, একটা হচ্ছে কিন্তু 3/10, যেটা আমাদের অ্যান্সার কিন্তু আছে 3/10। তো দেখেন অঙ্কগুলো কিন্তু সহজ, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় প্রত্যেকটাই আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলাই বারবার আসছে। এরপরে যে অঙ্কটা আছে আমরা এটা করবো। দেখেন আগের মতো একই অবস্থা। এটা কি আছে, এটা হচ্ছে 0.4 0.5 0.02, নিচে এই সম্পূর্ণটাকে ভাগ আছে দেখেন 0.01, সরি 0.01 দ্বারা। এখন দেখেন এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো, আগের মতোই আমরা উপরে সব সংখ্যা গুণ করবো। এটাকে 5 দ্বিগুণে 10, বলছে সংখ্যাগুলো শুধু গুণ করবো, দশমিক আমাদের চিন্তা করার দরকার নেই। 5 দ্বিগুণে 10, 4 10 40। ওকে 40 আমরা দিয়ে ফেললাম। এখন আমরা দেখবো যে টোটাল কত ঘর পরে দশমিক। এখান থেকে 2 2 আর 1 3, 3 আর 1 4 ঘর পরে দশমিক। তাহলে এখানে আমাদের অলরেডি 2 ঘর রয়েছে, 1 2 আর 2 ঘর পরে আমাদের দশমিক। টোটাল 4 ঘর পরে আমরা দশমিক দিয়ে দিলাম। আর নিচে কত আছে দেখেন 0.01 যেটা ছিল। এখন দেখেন এই অঙ্কটা করতে হলে আমরা দেখবো যে উপরে কয় ঘর পরে দশমিক আছে, 1 2 3 4। এখানে কয় ঘর পরে আছে 2 ঘর। তাহলে উপরেরটা আমরা লিখি 004, মানে 4 ঘর পরে দশমিক, এখানে আমরা দিলাম। আর এখানে তো ছিল 2 ঘর পরে দশমিক। আমি বলছিলাম যে দশমিকের সংখ্যা টোটাল সমান করতে হবে, উপরে যে কয় ঘর পরে দশমিক নিচেও, বা উপরের নিচে দশমিক, মানে এখানে আছে 2 ঘর পরে, এখানেও উপরে যেহেতু 4 ঘর, এখানে আমাদের 4 ঘর বানাইতে হবে। যদি নিচে যদি 4 ঘর থাকতো, উপরে যদি 2 ঘর থাকতো, উপরে আমরা এইভাবে 0 দিয়ে, মানে যেটা কম থাকবে ওইখানে আমরা বেশি বানিয়ে নেব, মানে সমান সমান করে নেব। সমান সমান করার অর্থ হচ্ছে আপনি একদম এই যে দশমিক থেকে সংখ্যা পর্যন্ত যে কটা শূন্য থাকবো এগুলো আপনি কেটে দিতে পারবেন। এই দশমিক থেকে সংখ্যা পর্যন্ত শূন্যগুলো আমরা কেটে দিতে পারবো। তাহলে 40/100। এখন দেখেন এই 0 0 কাটা, এখানে হচ্ছে 4/10। আমরা জানি যে কোনো কোনো সংখ্যাকে যদি 10 অথবা 100 দ্বারা ভাগ করতে হয়, 100 দ্বারা 1 0 0 এরকম থাকলে নিচে যে কয়টা শূন্য থাকে ঠিক ডান দিক থেকে তত ঘর পরে দশমিক হয়। এখানে একটা শূন্য, তাহলে আমাদের এখানে আছে কত 4। তাহলে আমাদের দশমিক হবে কয় ঘর পরে, 1 ঘর পরে। যদি 2টা শূন্য থাকতো দশমিক হইতো, আর একটা শূন্য দিয়ে এখানে দশমিক দিতে হতো। তো আমাদের এখানে দেখেন কয়টা শূন্য আছে 0. এখানে কিন্তু আমাদের 1 ঘর পরে দশমিক হবে 0.4। আর অথবা যদি দেখি আমাদের এখানে কোনো মিস্টেক ছিল কিনা, এখানে 2টা আর একটা 3টা আর একটা 4টা, টোটাল আমরা 4 ঘর পরে দশমিক। 5 2 10, 4 10 40, 1 2 3 4, 4 ঘর পরে আমরা দশমিক দিয়ে ফেলছি। আর নিচে হইতেছে আমাদের যা ছিল, নিচে আমাদের ছিল 0.01। তার মানে এখানে আরেকটা শূন্য লাগতো আমাদের 4 ঘর বানাইতে হলে। 1 2 1 2 3 4, 2টা শূন্য দিচ্ছি আমরা, ঠিক আছে আমাদের 0.4। তো আপনারা এগুলো এইভাবে প্র্যাকটিস করবেন। এখন আসেন যে আমার মনে হয় না যে আর আপনাদের দশমিকের কোনো অঙ্কে প্রবলেম হবে। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, এটা স্কোয়ার আছে। স্কোয়ার মানে কি 2 বার গুণ, আগের মতো 0.03 স্কোয়ার আছে। স্কোয়ার থাকা মানে কি 0.003, 2 বার গুণ।
তো দুইবার গুণ কথাটার অর্থ কি? এটাকে এটা দ্বারা গুণ করেন, সংখ্যা আগের মতোই। এই সংখ্যাটা আমরা গুণ করে ফেললাম। টোটাল এখানে 3 ঘর, এখানে 3 ঘর, টোটাল দশমিক হবে 6 ঘর পরে। তো আমাদের 6 ঘর দেখেন, এখানে 1 ঘর আছে, তাহলে আমাদের হবে 6 ঘর। তাহলে 2, 3, 4, 5, 6। তো আমাদের 6 ঘর পরে এটার অ্যান্সার কিন্তু চলে আসলো। তো দেখেন, আপনি যদি এই অঙ্কগুলো যদি সেমভাবে প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের অঙ্ক কিন্তু আপনি একটা 100% কমন পাবেন। যে কোনো সরকারি চাকরিতে এই ধরনের একটা ম্যাথ আসে, আপনারা খেয়াল করে দেখবেন। এরপর যে অঙ্কটা আছে দেখেন, আমরা যদি করি 577 নম্বর আমাদের বইয়ের প্র্যাকটিস সেটের, এটা আছে দেখেন 3 ইন্টু 0.3, 3 ইন্টু 0.3, নিচে হচ্ছে ভাগ হচ্ছে 1। এটা আমরা কীভাবে করবো দেখেন, এটা 3 সাথে এটার এই 1টা কিন্তু সবটির মধ্যে না, এই 1টা 0. এটার মধ্যে। তো আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু, এখানে দেখেন আমরা শুধু 3 যদি লিখি, নিচে তো 1 আছে, আমরা জানি দশমিক যদি তুলে দিই, এখানে যে দশমিক ছিল এটা তুলে দিলে, এখানে 1টা ছিল, 1টা আমরা রেখে দিলাম, এই দশমিকটা তুলে দিলে একটা 1 আসবে, আর এরপরে যে কয়টা ঘর আছে ঠিক ততটা শূন্য আসে। এরপরে একটা ঘর আছে, তাহলে একটা শূন্য। এখন দেখেন এটাকে এটা গুণ করে, যেহেতু এটা নিচে মনে মনে একটা 1 আছে, 3 তিরিকা 9, আর নিচে হচ্ছে 10। এখন আপনি যদি ভাগটা যদি করে ফেলেন, দেখেন এটাকে ভাগ করলে আমি একটু আগে দেখাইছিলাম যে 10 দ্বারা বা 100 দ্বারা কোনো সংখ্যাকে বা 1000 দ্বারা যদি ভাগ করেন, তাহলে ঠিক নিচে যতটা শূন্য থাকবে তত ঘর পরে, ডান দিক থেকে তত ঘর পরে দশমিক হবে। এখানে দেখেন আমাদের শূন্য আছে একটা, তার মানে 1 ঘর পরে দশমিক হবে। তো আমাদের ঘরে আছে একটা, তো দশমিক আমরা এই দিক থেকে 1 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। তো আমাদের এটা কিন্তু 577 নম্বর যেটা, এটা হয়ে গেল। এখন যে অঙ্কটা, এটা আমরা আগে 740 নম্বরটা করি, তারপরে 707 নম্বরটা করব। দেখেন 740 নম্বর যেটা আছে, এই অঙ্কটাই জাস্ট 2 দ্বারা ভাগ। এটা যদি আমরা করি, দেখেন কি আসে, দুইটা যেহেতু সেম, এটা এজন্য আমরা একটু আগে করি। এটাকে ভাগ আছে 2 দ্বারা, ভাগ আমরা এইভাবে লিখতে পারি 2 দ্বারা, তাহলে সুবিধা হয়। তো এখানে দেখেন 3 ইন্টু, আগের মতো এখানে 3 লিখতে পারি, 3 লিখে পারা, এই দশমিকটা আমরা তুলে দিলে, দশমিকটা যদি আমরা তুলে দিই, একটা 1 আসবে, আর এরপরে কয়টা ঘর আছে, একটা ঘর, তাহলে একটা শূন্য আসবে। এখন দেখেন এখানে আমরা যদি বলি 3 তিরিকা 9, গুণ করি নিচে 2, আর এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু ভাগাকার আছে, এখানে আমরা 1 নিতে পারি, বা আপনি নর্মালি এটার সাথে গুণ আকার লিখতে পারেন। দেখেন 9কে যদি আমরা কয় দ্বারা, 2 দ্বারা ভাগ করি, তাহলে 4.5 হয়, 9কে 2 দ্বারা ভাগ করলে। আর এটার নিচে দেখেন 1/10, এই 1/10 মানে কি, 4.5 ভাগ 10 এরকম আছে। তার মানে আমরা বলছিলাম যে নিচে যদি 0 থাকে 1-এর পরে, তাহলে যে কটা 0 থাকবে ঠিক তত ঘর পরে দশমিক হবে। এখানে অলরেডি দশমিকটা আছে এখানে, তো এখন যদি আরেকটা 0-এর কারণে দশমিকটা আরও এখানে চলে যাবে। এই 10 যদি আমরা 10 দ্বারা ভাগ করে দিলে আমাদের কি হবে, 0.45, কারণ আমাদের দশমিক যে শূন্য যে কটা থাকে, দশমিক ঠিক তত ঘর পরে হয়। একটা শূন্য আছে, দশমিক তো অলরেডি এখানে ছিল, এই জন্য দশমিকটা এখানে চলে আসছে। এটা হয়ে গেল। এরপরে যে অঙ্কটা 682 নম্বর, আর এটা সেম আমাদের বইয়ের। আর এখন আসেন যে 707 নম্বর যেটা বাদ আছে, এই অঙ্কটা যদি আমরা একটু দেখি, যে 0.01, এটা বর্গমূল নির্ণয় করতে বলছে। এটা এরকম হয়, এরকম করে নির্ণয় করতে হয়। এটা নির্ণয়ের সিস্টেমটা আমি শিখিয়ে দিই। 1-এর বর্গমূল সবসময় 1, এই জন্য আমরা 1 লিখবো, 1-এর বর্গমূল 1। এরপর আসেন এখানে ঠিক যে কয় ঘর পরে দশমিক থাকবে, এখানে যেহেতু বর্গমূল, যে কয় ঘর পরে যদি 2টা থাকে, তাহলে এখানে যদি 2 ঘর পরে দশমিক থাকে, তাহলে 1 ঘর পরে দশমিক হবে। যদি 4 ঘর পরে দশমিক হয়, তাহলে 2 ঘর পরে। এই অঙ্কটা যদি এরকম থাকতো, মনে করেন 0.0001, তাহলে এটা কি হতো দেখেন, পরীক্ষা ঘুরিয়ে আসতে পারে। তো এটা যদি বর্গমূল নির্ণয় করতে বলতো, তাহলে আমরা কি করতাম, আমরা 1-এর বর্গমূল আমরা জানি 1, আমরা জানি 2 ঘর থাকলে যা থাকবো তার অর্ধেক। এখানে যদি 2 ঘর থাকে, তাহলে 1 ঘর পরে দশমিক, যদি 4টা ঘর থাকে দশমিক পরে, তাহলে 2 ঘর পরে দশমিক, তাহলে আমাদের একটু 1 পাইলাম, তাহলে এটা হয়ে যাবে এরকম। আরও কিছু আমরা অঙ্ক করবো। এটা যদি এরকম থাকতো, সাপোজ ধরেন 3 ঘর থাকবে না বা 5 ঘর থাকবে না, সবসময় জোড়ায় জোড়ায় থাকবো। সাপোজ মনে করুন এরকম আছে 0.0000, কয়টা হয়ে গেছে, মনে করুন এরকম আছে, এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের টোটাল দেখেন এখানে 6 ঘর বলছে, জোর সংখ্যা যে কটা ঘর থাকবো, 6 ঘর থাকলে 3 ঘর 2 দ্বারা ভাগ করবেন, যা থাকবো এটাকে আমরা জানি 9-এর বর্গমূল নর্মালি জানি 3, তাহলে আমাদের টোটাল আছে 6 ঘর পরে দশমিক, তাহলে এটা হয়ে যাবে 6কে যা থাকবো তাকে 2 দ্বারা ভাগ করবেন, ঠিক তত ঘর পরে, তাহলে 3, তাহলে 3 ঘর পরে দশমিক, অলরেডি 1 ঘর আছে, তাহলে 2, 3, তাহলে দশমিকটা এখানে চলে আসবে। আশা করি এটা বুঝতে পারছেন। আমরা পরবর্তী ম্যাথগুলো করবো। এখন দেখেন
অলরেডি আমরা এই ধরনের ম্যাথ একটা সমাধান করছি, তারপর আমরা এটাও করিয়ে দিই, দেখেন তাহলে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথম সংখ্যাগুলো গুণ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা গুণ করে ফেললাম। তাহলে আমাদের টোটাল দশমিক কত ঘর পরে দেখেন, এখানে 3 আর 2 5 আর 1 6, টোটাল 6 ঘর পরে দশমিক 1 ঘর আছে, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এটা হয়ে গেল। এরপরে এখানে হইতেছে দেখেন 4 অক্ষে 4, 4 আমরা গুণ করে ফেললাম 4, তার দশমিক হইতেছে 3 ঘর পরে, 1 2 3 ঘর পরে। এখন আমরা দেখবো যে উপরে নিচে সমান আছে কিনা, টোটাল দশমিকের পরে গড়ের সংখ্যা সমান আছে কিনা। এখানে দশমিকের পরে আছে কয় ঘর, 6 ঘর, এখানে দশমিকের পরে আছে 3 ঘর, কিন্তু আমাদের 6 ঘর বানাইতে হবে। 1 2 3, 6 ঘর যদি আপনি বানিয়ে দেন দশমিকের পরে 10 শূন্য দিয়ে আপনি উপরেটার সমান করবেন। সমান করার পর আপনার কাজ হচ্ছে যে সংখ্যার আগ পর্যন্ত যতগুলো শূন্য থাকে এটা কাটা, এইখানেও সংখ্যার আগ পর্যন্ত যতগুলো শূন্য আছে সবগুলা কাটা। তো এরপরে যেটা হবে দেখেন আমাদের 3 ঘর, আর এখানে ছিল 2 ঘর, 5 ঘর, টোটাল আমরা দিচ্ছিলাম 6 ঘর, 3 6 ঘর, আর এখানে 3 আর এখানে 4, টোটাল 3 ঘর পরে দশমিক। এখন আসেন উপরে দিচ্ছে 8, নিচে হয়েছে 4 লিখে এটা এরকম হচ্ছে। এখন এরকম যদি হয় আমরা এখন কি করতে পারি দেখেন, এখানে আমরা কাটাকাটি করতে পারি, 4 দ্বিগুণে 8, 2 বাই এরকম হচ্ছে। তো এখন কয় ঘর পরে দশমিক, টোটাল 3 ঘর পরে, আমাদের কিন্তু অলরেডি 1 ঘর আছে 2, তাহলে আরো 2 ঘর পরে দশমিক, আরো 3 ঘর পরে 1 2 1 2 3, আমাদের দশমিকটা কিন্তু এখানে চলে আসলো। তো দেখেন 753। এরপরে যেটা আছে এটা আপনারা পারবেন আশা করি, কারণ এটা দেখেন 0.000 4, এখানে 4, এটা 2 বার করে স্কোয়ার মানে 2 বার করে গুণ 0.004, এটা যদি গুণ করেন দেখেন 4 4 16, টোটাল দশমিক এখানে কয় ঘর, 3 ঘর, আর এখানে কয় ঘর, 3 ঘর, 6 ঘর পরে হবে, তাহলে আমাদের অলরেডি 2 ঘর আছে, তাহলে আমাদের 3 4 5 6, এখানে কিন্তু চলে হয়ে গেল অ্যান্সারটা। পরে যে অঙ্কটা আছে দেখেন, এটাকে এটা গুণ করলে হবে 5 5 25, টোটাল দশমিক কয় ঘর পরে, এখানে 3 আর একে 4 ঘর পর দশমিক, তাহলে অলরেডি 2 ঘর আছে, তাহলে হয়ে গেল অ্যান্সার 5 ঘর, সরি এটা 5 ঘর। তো আপনার দশমিকটা দেখে নেবেন যে কত ঘর পরে দশমিক। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, আসলে এগুলা সবগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এখন হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারগুলো। 0.1 দেখেন উপরে যা আছে তাই, এখন নিচে আমরা গুণ করবো 1 ইন্টু 1কে গুণ করলে 1, 2 ঘর পরে দশমিক, তাহলে 1 ঘর তো অলরেডি আছে, আরেক ঘর আমরা দিয়ে দিলাম, টোটাল আমরা 2 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আছে টোটাল, দেখেন দশমিকের আগ পর্যন্ত এখানে দশমিকের পরে 3 ঘর আছে, এখানে আছে 2 ঘর, তাহলে একটা শূন্য দিতে হবে। তো এরপরে দশমিক থেকে যত শূন্য আছে সংখ্যার আগ পর্যন্ত সবগুলা শূন্য আমরা কেটে দিলাম। তো এখানে দেখেন 1/10, আমি বলছিলাম যে কোনো সংখ্যাকে যদি ভাগ করেন 10 দ্বারা বা 1 লেখা শূন্য আছে এরকম সংখ্যা দ্বারা, নিচে যতটা শূন্য থাকবে ঠিক দশমিকের সংখ্যা ডান দিক থেকে বাম দিকে তত ঘর শূন্য থাকবে। এখানে একটা, যেহেতু নিচে একটা হচ্ছে তাহলে 1 ঘর পরে দশমিক। পরে যে অঙ্কটা আছে এটা অনেকেই পারবেন না, দেখেন এটা যদি আমরা করি, এটা আমাদের কি আছে একটু দেখেন, খেয়াল করেন। এখানে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আমরা যদি দশমিকের পরে যেমন 0. লিখলাম 1, এটার পরে আমরা যত শূন্য দিই এই শূন্যগুলার কোনো ভ্যালু নেই, এই শূন্যগুলার কোনো দাম নেই। দশমিকের পর আমরা যতগুলাই শূন্য দিই এই শূন্য, এটার পয়েন্ট মান 0.1, এই শূন্যগুলার দাম নেই। এখানে এরকম একটা টিক্স কাটেছে দেখেন, 0.1 দিয়ে এই শূন্যগুলা দিয়ে দিছে। আমি বলছিলাম কি প্রথমে প্রত্যেকটা সংখ্যাগুলো গুণ করব, তো 5 ওকে 5 নং 45, তো আমরা সংখ্যাগুলো গুণ করে পেলাম 45। এখন কত ঘর পরে দশমিক, এখানে কোনো দশমিক নেই। এইখানে দেখেন, এখানে আপনি যদি চিন্তা করেন যে এই দশমিকের পরে কয় ঘর আছে, দেখেন আপনি যদি চিন্তা করেন 1 2 3 4, না 1 ঘর, এখানে পরে আছে অনলি 1 ঘর, কারণ এই শূন্যগুলা দশমিকের পরে সংখ্যা দেওয়ার পরে যদি শূন্য দেন ওই শূন্যগুলার কোনো ভ্যালু নাই, এই জন্য এই শূন্যগুলা কাউন্ট হবে না, অনলি 1 ঘর পরে দশমিক। আর এখানে আছে কয় ঘর, 1, মানে সংখ্যার পরে যতগুলো আছে ততগুলো গুনতে হবে, এখানে 1 আর এখানে আছে 3টা, তাহলে 4 ঘর পরে দশমিক হবে 2, আর তাহলে আমরা 2 4 ঘর পরে দশমিক। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল অনেকের কাছে মনে হবে। আর এই অঙ্কটা আমরা আগে করিয়েছি, একটু আগে করিয়ে আসছি, এটা আপনারা দেখবেন আগে। এরপর আছেন আমরা পার সেন্টেন্সের অঙ্কগুলো করব। দশমিক রিলেটেড সকল অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেছে। এখন আমরা শুরু করব পার সেন্টেন্স রিলেটেড যত অঙ্কগুলো আছে, দেখেন সবগুলো খুব সহজে সমাধান করব। এটা তো আমরা বাঙাইতে পারি, দেখুন 6 এটা আছে, এটার পর পার্সেন্টেজ আমরা পরে হিসাব করি, আগে আমরা এটা ভেঙে নিই। এখানে হবে কত, এটাকে এটা দ্বারা গুণ করতে হয়, 3 6 18 8, 3 6 18 198, মানে 200/3। এখানে আছে
পার্সেন্টেজ, ব্যাপারটা এরকম। তো 200, এটা 3 সরি, ভাগ 3, আর পার্সেন্টেজ এটা আমি এর আগে বলছি পার্সেন্টেজের মান 1/100 সবসময়, পার্সেন্টেজ মানে 1/100। তো আমরা এখানে যেহেতু পার্সেন্টেজ ছিল যে এটার পরিবর্তে আমরা 1/100 লিখতে পারি। তাহলে দেখেন এটা 2 কাটাকাটি যে করেন 100 দ্বারা 200 কাটাকাটি করলে 2, নিচে হচ্ছে 2/3। তো আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে 2/3। আর সবচেয়ে কঠিন যে অঙ্কগুলো পার্সেন্টেজের, মানে অনেকে এই অঙ্কগুলো আমি দেখতাম গ্রুপে অনেকেই দিত, তো এই কঠিন অঙ্কগুলো দেখেন কত সহজে সমাধান করতে পারি। এখানে বলা আছে যে 10.4 এর মানে গুণ 2.5% কত, এটা বের করতে বলছে। তো আমরা করে ফেলি 10.4 ইন্টু 2.5, আমি বলছিলাম পার্সেন্টেজের পরিবর্তে কী লিখতে হবে 1/100, আমরা এটাও লিখে ফেললাম। এখন আসেন এই পার্সেন্টেজ যদি এখান থেকে যদি তুলে দিই, এটা আমরা তুলে দিলাম, তাহলে এটার জন্য একটা 1, আর এরপরে যে কয়টা সংখ্যা আছে ঠিক ততটা শূন্য হবে, যেহেতু একটা গড় আছে একটা শূন্য। সেমভাবে এটার ক্ষেত্রেও এই পয়েন্টটা তুলে দিলাম, ওই পয়েন্টের জন্য একটা 1, এরপরে কয়টা গড় আছে একটা, যদি 2টা গড় থাকতো 2টা শূন্য, 3টা গড় থাকলে 3টা শূন্য। তো আমাদের হয়ে গেল এরকম। এখন আসেন নিচে হইতেছে আমাদের কত 10, 1 লেগে কয়টা শূন্য হইতেছে 1 2 3 4, 4টা শূন্য দিয়ে দিলাম। এখন উপরে আমাদের কি করতে হবে 104, আর নিচে হইতেছে 25। আমাদের এই দুইটা গুণ করতে হবে, আপনি যেভাবে পারেন আপনি গুণটা করবেন, এটা আপনার মতো করে গুণ করবেন। আমি আমার মতো করে গুণ করি। এখানে হচ্ছে আমি যদি আমার মতো করে গুণ করি তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের 25 দ্বারা যদি আমরা 100 গুণ করি তাহলে হচ্ছে 2500 যোগ, আর 4 25 দ্বারা 100 গুণ করলাম, হ্যাঁ 100 বার গুণ করলাম, তাহলে 4 বার, তাহলে আরও 100 বাদ আছে এখানে। এটা আমার মতো করে গুণ করলাম, এটা আপনি আপনার মতো করে নেবেন। গুণটা আমার মতো করে করতে হবে, ব্যাপারটা এরকম না। তাহলে উপরে হচ্ছে 2600 আর নিচে হচ্ছে 1000। তো দেখেন নিচে কি 1000, 2 না 1000 না, আর শূন্য 4টা শূন্য আর কি, 1 লিখে 4টা শূন্য, দেখেন এখানে 2টা এখানে 2টা ছিল, 1 লিখে 4টা শূন্য। তো আমাদের আমরা বলছিলাম কি নিচে যদি 1 থাকে ঠিক যত যে কয়টা শূন্য থাকবে ডান দিক থেকে দশমিকটা ঠিক তত ঘর বড় হবে। তো আমাদের উপরে যেহেতু 2600 ছিল, 2600 আমরা লিখলাম, এখানে শূন্য আছে 4টে, তাহলে টোটাল 4 ঘর পরে দশমিক হবে 1 2 3 4। তো 4 ঘর পরে দশমিক, এটার অ্যান্সার দেখেন, এটার অ্যান্সার কিন্তু 0.26। আমি একটু আগে বলছিলাম যে দশমিকের পর সংখ্যা, তারপর যত শূন্যগুলা দেন ওই শূন্যগুলার বেল নেই, মানে দশমিকের পরে যদি সংখ্যা থাকে তারপরে আপনি যতই শূন্য দেন তাহলে ওইটার কোনো ভ্যালু নেই। কিন্তু যদি এরকম থাকে যেমন 0.026, এটা কিন্তু ভ্যালু আছে, কিন্তু এরপরে যে শূন্যটা এটা দিলাম এটার কোনো ভ্যালু নেই। এখন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? কেউ একটু কমেন্ট করেন। এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার? এখন দেখুন তো ক্লিয়ার বোঝা যায় কিনা। ওকে, তাহলে আমি করতেছি। একটু আপনারা সমস্যা হলে একটু বলবেন যে ক্লিয়ার হইতেছে কিনা। আমি আসলেও তো মানে ম্যাথ করতেছি, বোঝা যাচ্ছে না, তাহলে মনে হয় আপনাদের এখানে নেট প্রবলেম। অনেকে বলতেছে বোঝা যাচ্ছে, অনেকে বলতেছে বোঝা যাচ্ছে না। আসলে অনেকের হয়তো নেট প্রবলেম থাকতে পারে, আবার অনেকের ক্লিয়ার, তার মানে এটা আমার এখানে সমস্যা না। সমস্যা নেই, এটা ভিডিওটা থাকবে, ভিডিওটা চ্যানেলের থেকে মানে থাকবে, আপনারা যে কোনো সময় দেখতে পারবেন। হয়তো অনেকের ওইখানে নেটের প্রবলেম থাকতে পারে যেহেতু লাইভ ক্লাস, আর আমরা করতে থাকি, এটা লাইভ পর আপনারা পরেও দেখতে পারবেন। এরপর যে অঙ্কটা আছে দেখেন যে এইটা আর আগেরটা কিন্তু সেম অঙ্ক, দেখেন আপনারা এটা করে নেবেন। তারপরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটু করে দিই, যে এখানে কি কি আছে আমরা লিখলাম 273 নম্বর বইয়ের 160 এর মানে গুণ 11/56 বাঘের, এখানেও কিন্তু এর মানে গুণ এত বাঘের 35% কত, আমাদের 35% কত, আমরা এটা লিখতে যদি পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখেন 160 11/56 35 আমরা বলছিলাম পার্সেন্টের জন্য কি আসে নিচে 100 চলে আসে, 1/100 লেখা যায় কথা, নিচে 100 লেখা একই কথা। এখন আমরা যদি এটা কাটাকাটি করি, এই শূন্য শূন্য আপনি কাটবেন, ভালো কথা। এরপরে যেটা হবে 56কে যদি আমরা কাটি তাহলে আমাদের এখানে আমরা কাটি 5 7 35, 5 2 10, এখানে 8 দ্বারা যদি কাটি আমরা 7 8
56। এখন এখানে 7, সরি 5 7 35, তাহলে উপরে হচ্ছে 7 আর 11 77, নিচে হইতেছে 7। আমরা যদি এটাকে ভাগ করে ফেলি 7 11 77, এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে 11। এটা অঙ্কটা একটু ক্রিটিক্যাল ছিল। এরপর আসেন 1 এর 10% কত, এটা যেটা বলা আছে 1 এর মানে গুণ 10%। দেখেন 1 ইন্টু, আমরা জানি পার্সেন্ট থাকলে 10, 1/100 যে কথা, শুধু 100 নিচে লেখায় কি কথা, শূন্য, এই শূন্য কাটা, তার মানে উপরে এই 1 দ্বারা 1কে যদি গুণ করেন 1/10, নিচে যদি 10 থাকে, দশমিকটা 1 ঘর পরে শূন্য যায়, যে কটা শূন্য থাকে, তাহলে 0.1 এটার অ্যান্সার। এরপর আমরা যেগুলো করবো দেখেন, এরপরে দেখেন যে আমরা পার্সেন্টেজ রিলেটেড সকল অঙ্ক করবো। এখন এখানে বলা আছে 90 কোন সংখ্যার 75। আমরা জানি না কোন সংখ্যার 75, সাপোজ আমরা ধরে নিলাম x এর 75 90, তাহলে 90 কোন সংখ্যার 75%, তাহলে 90 কোন সংখ্যার সমান কোন সংখ্যার আমরা জানি না, সাপোজ দিলাম x এর কত পার্সেন্ট, 75%, শতকরা মানে 75, মানে x এর 75% শতকরা বললে। তো এখানে দেখেন x এর মানে গুণ 75/100, থাকলে 1/100 চলে আসে, নিচে 100 চলে আসে আর কি, ইকুয়াল 90। জাস্ট আমরা এই সাইডে লিখলাম, এটি একটু চেঞ্জ করে লিখলাম, আর কিছু না। এরপরে দেখেন x ইকুয়াল কি, এখানে দেখেন গুণ আকারে থাকলে নিচে উপরে চলে যাব, উপরেরটা নিচেও চলে আসবে, তো এই 100 উপরে চলে যাবে, তাহলে 90 ইন্টু 100 আর 75টা নিচে, মানে যেটা ভাগ আকারে থাকবে এটা কোন হবে, গুণ আকারেরটা ভাগ হবে। এখন যদি আমরা কাটাকাটি করে দেখেন, এখানে আমরা কাটাকাটি করি 25 দ্বারা যদি কাটি, 4 25 সঙ্গে 100 আর 3 25 75, আর আমরা জানি 3 30 90, আর এখানে যদি দেখেন 3 4 12, দেখেন 120 কিন্তু চলে আসছে আমাদের যেটা অ্যান্সার, এটা কিন্তু হয়ে গেল। তো 90 কোন সংখ্যার 75%। তারপরটা যদি করি, আমাদের বলা আছে এটা 15 পয়েন্ট, দেখেন এরপর 114 যেটা, এটা 15.6 ইন্টু এর মানে গুণ 8%, মানে 8/100, এটা আমাদের বলা আছে, এটা কত। তো দেখেন আমরা এই দশমিকটা যদি তুলে দিই, তাহলে নিচে কি আসবে, একটা 1 আসবে, আর কয় ঘর পরে দশমিক, 1 ঘর, তার মানে আমাদের কি হচ্ছে 156 ইন্টু 8, আর নিচে হইতেছে 1 লিখে 3টা শূন্য। এখন আপনি যদি গুণ করেন যে 6 8 48 8, তো আপনার গুণফলটা এরকম চলে আসবে 48 8 4 2 1, আর নিচে হচ্ছে 1000। তো 1 লিখে কয়টা শূন্য আছে, 3টা, তাহলে দশমিকটা কয় ঘর পরে হবে, দেখেন 1.3 ঘর পরে, 1 2 3, দশমিকটা এখানে চলে আসবে, তার মানে 1.248, যেটা আমাদের এখানে দেখেন অ্যান্সারটা দেওয়া আছে। কোন এরপরে যেটা বলা আছে দেখেন, কোন সংখ্যার 75% সমান 3, এখানে বলা আছে কোন সংখ্যার 75% সমান 3। কোন সংখ্যা, আমরা সংখ্যাটা জানি, সাপোজ x এর 75% সমান আমরা 3 লিখে ফেললাম, জানি না কোন সংখ্যা যেখানে উল্লেখ থাকবে ওইখানে আপনার x ধরে নিতে হবে। তাহলে x এর 75%, তার মানে x গুণ 75/% আছে, এই জন্য নিচে একটা এখানে 3, এরকম চলে আসলো। যেহেতু আমাদের x এর মানটা বের করতে হবে, দেখেন এটা নিচে আছে, গুণাকার আছে, এই সাইডে গেলে কত হবে 3 ইন্টু 100, আর নিচে হইতেছে 75, এরকম আসতেছে। তো আমরা যদি কাটি 3 25 75, আর এখানে 4, অ্যান্সার কিন্তু চলে আসছে 4, এটার অ্যান্সার হবে কত 4। এরপর এটা যে অঙ্কটা এর আগে আমরা করে আসছি কত, মানে আগের পেজে, তো এইটাও একটু আগে যেটা করলাম, এই যে 876 নম্বর, আর এটা সেম। এখন আমরা করাবো মূলত 1136 নম্বর যে অঙ্কটা বলা আছে, 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%-এর সমান। 24 সংখ্যাটি ওই আগের 876 নম্বর যে অঙ্কটা করলাম ওইটার মতো সেম, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। বলা আছে 24 সংখ্যাটি কোন সংখ্যাটির 32%-এর সমান। আমরা সমান যেহেতু বলা হয়েছে, 24 ইকুয়াল কোন সংখ্যার, এক্স এর, আমরা ধরে নিলাম 24 সংখ্যাটি এক্স এর 32, মানে যেখানে কোন সংখ্যা উল্লেখ থাকবে এখানে এক্স ধরতে হবে আপনার, এক্স এর 32%-এর সমান। তার মানে আমরা লিখতে পারি এক্স ইন্টু 32, নিচে পার্সেন্টেজ কারণে 100 চলে আসলো, এখানে 24, জাস্ট এটা এই সাইডে লিখছি, এটা এই সাইডে লিখছি, এটা কোনো ব্যাপার না। তাহলে এক্স ইকুয়াল দেখেন 24 ইন্টু 100, আর নিচে হইতেছে 32। তো আমরা যদি চাই এটা 8 দিয়ে যদি কাটাকাটি করি, 4 8 32, 4 6 24, এটা 4 25, আমরা জানি 3 8 24, এখানে 3 হবে, সরি 8 দিয়ে কাটাকাটি করছি আমরা, তাহলে 3 25
75, এটা কিন্তু চলে আসছে 75 অ্যান্সার। এরপরে যেটা আছে দেখেন, এটা আমরা করিয়ে দিই। 0.2 এর মানে কোন 20% সমান কত এটা বলছে। তাহলে 0.2 এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট থাকলে আমরা জানি নিচে কি চলে আসে, 100 চলে আসে, এরকম চলে আসে, একটু আগে বললাম। আর এখানে দেখেন এই দশমিকটা যদি তুলে দিই, এখানে একটা 1 আসবে, এক ঘর পরে দশমিক, তাহলে একটা শূন্য আসবে। তো আমাদের কি হচ্ছে, আগের মতো এখানে উপরে হয়ে গেলে এই দশমিকটা তুলে দিচ্ছে, তাহলে এখানে শুধু 2 40 উপরে, আর নিচে হইতেছে এক লেখা 3টা শূন্য। আমরা বুঝলাম এক লেখা শূন্য থাকলে কয় ঘর পরে দশমিক, যে কয়টা শূন্য থাকবে, এখানে 3টা শূন্য আছে, টোটাল 3 ঘর পরে দশমিক হবে। দেখেন তাহলে এখানে 2 ঘর আছে, এখানে অলরেডি 2 ঘর আছে, আমাদের কিন্তু 3 ঘর পরে শূন্য হবে, 1 2 3, তাহলে আমাদের জিরোটা এখানে চলে আসবে। তো দেখেন 0.040 এটা অ্যান্সার। এরপরে যে অঙ্কটা আছে দেখেন 1254 নম্বর যে অঙ্কটা করবো, 88 এর 12.5% কত। তো এখানে 88 এর মানে গুণ 12.5%, দেখেন 12 দুগুণে 24 আর 25/2% সমান কত এটা বলছে। তো আমরা যদি এটা করি 88 25/2 আর পার্সেন্টেজের কারণে একটা 100 চলে আসবে। এটা কাটাকাটি করেন, সবাই পারবেন। 4 25 100, 4 দুগুণে 8, এই 8 দ্বারা যদি এটাই কাটি, 8 11 88 সরাসরি কেটে গেল, তাহলে এটার অ্যান্সার কিন্তু 11 চলে আসলো, যেটা আমাদের এটা হয়েছে। বলছে 75 কোন সংখ্যার 25%। একটু আগে আমরা এটা করেছি, এটা আপনারা দেখে নেবেন। এখন পরে যেটা আছে দেখেন, এখন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? কেউ একজন কমেন্ট করেন যে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। একটা কমেন্ট করেন। আচ্ছা যাই হোক, এরপরে দেখবো আমরা 284 নম্বর যে অঙ্কটা আমাদের বলা আছে, এতকে শতকরায় প্রকাশ করলে কত হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা তাহলে করতে থাকি। দেখেন যে এতকে শতকরায় প্রকাশ করলে কত হয়, যেমন 6/15। শতকরায় প্রকাশ করার অর্থ নিচে আপনাকে 100 আনতে হবে, কারণ আমরা জানি 1/100 এর মান পার্সেন্ট সমান 1/100। আপনি 1/100 যদি আনতে পারেন তাহলে এটা পার্সেন্ট লিখতে পারবেন। তো এটাকে আমরা জানি না 1/100 কত দ্বারা গুণ করলে হবে, তাহলে আমরা ডিরেক্ট উপর নিচে 100 দ্বারা গুণ করে দেবো, যেহেতু আমাদের 100 লাগবে। দেখেন উপর নিচে আমরা 100 দ্বারা গুণ করে দিলাম। এতকে শতকরায় প্রকাশ করতে হলে যে কোনো সংখ্যাটাকে এভাবে আপনি উপর নিচে 100 দ্বারা গুণ করবেন। গুণ করার পরে উপরে যে সংখ্যাটা হয়ে গেছে দেখেন, উপরে হচ্ছে এখানে 600 আর নিচে 15। এটাকে আপনি চাইলেই যেহেতু এটাকে 1/100 আকার লিখতে পারেন, যেহেতু নিচে আছে এটাকে 1/100 আকার লিখে আপনি আলাদা করতে পারেন, এটা আপনি করতে পারবেন। এখন আপনি দেখেন এইটার পরিবর্তে আপনার পার্সেন্টেজ আসবে, বললাম 1/100 সমান পার্সেন্টেজ। এইখানে দেখেন এটার পরিবর্তে আপনার পার্সেন্টেজ চলে আসবে। তো আমরা যদি কাটাকাটি করি, দেখেন এটা এই সাইডে কাটাকাটি করতে পারবো, বাট এটা আপনাকে আনতে হবে, কারণ এটার পরিবর্তে আপনি পার্সেন্ট শতকরায় প্রকাশ করতে বলছে। তো 4 15 60 40 চলে আসলো। আর এটার পরিবর্তে আপনি কি দিবেন, পার্সেন্টেজ দিয়ে দিবেন, পার্সেন্টেজ 40%। এতকে শতকরায় প্রকাশ করলে 40%। তারপর একটা সেম অঙ্ক আছে যে 0.4কে শতকরায় প্রকাশ করতে বলছে। তো 0.4 এটাকে শতকরায় প্রকাশ করা মানে দেখেন 0.4, এই পয়েন্টটা যদি আমরা তুলে দিই, যেমন এটা এখানে যদি আমরা 4 লিখি, তাহলে আমাদের কি আসবে, এই পয়েন্টে ওঠার জন্য একটা 1 আর এরপর একটা করা আছে একটা শূন্য। আমাদের আগের মতোই নিচে 100 বানাতে হবে। নিচে কত, 100। তাহলে আপনি জানেন না কত দ্বারা গুণ করতে হবে, আপনি জাস্ট উপর নিচে, নিচে আছে 10 ইন্টু আর 100 দ্বারা গুণ করে দিলেন। এখানে যা ছিল এখানেও আপনি 100 দ্বারা গুণ করলেন। গুণ করার ফলে উপরে হয়ে গেছে দেখেন 400 আর নিচে 10। এটা আলাদা করেন, আগের মতো 100 1/100, এটা আমরা কি করে ফেললাম, আলাদা করে ফেললাম, কারণ 1/100 এর পরিবর্তে আমরা জানি পার্সেন্টেজ চলে আসবো। আর এটা আপনি চাইলে কাটাকাটি করতে পারেন, এখানে 40 আর এটার পরিবর্তে পার্সেন্টেজ, দেখেন পার্সেন্টেজ চলে আসলো। 494 নম্বর যে অঙ্কটা আছে দেখেন একটু, যে ওয়াই এর x% যদি 10 হয় তবে ওয়াই এর মান কত। ওয়াই এর x% যদি 10 হয় তবে ওয়াই এর মান কত। ওয়াই এর x% যদি 10 হয়, আমাদের কি বলছে, ওয়াই এর মানে গুণ x% সমান সমান 10, এটা বলা আছে, এটা আপনার বুঝতে হবে। তাহলে ওয়াই ইন্টু এক্স বাই পার্সেন্টেজ থাকলে নিচে একটা 100 চলে আসে 10। তো আমাদের বলছে ওয়াই এর মান, তাহলে ওয়াইটা এই সাইডে থাকবে, বাকি সব ওই সাইডে দিতে হবে। এটা যেহেতু গুণ আকারে আছে, এই 10 এই 100টা উপরে চলে যাবে, বাগেরটা উপরে চলে যায়, আর যেটা গুণ আকারে থাকে ওইটা নিচে চলে আসে। তাহলে 10 ইন্টু 100 নিচে হচ্ছে এক্স, তাহলে উপরে কত হচ্ছে গুণ করে দেন, একটা শূন্য বেড়ে যাবে, তাহলে অ্যান্সারটা এটা চলে আসছে। পরে আরও অনেকগুলো অঙ্ক আছে,
অলরেডি 35 মিনিট হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই, আমরা এরপরে অঙ্কগুলো শেষ করবো আজকে। অনেকগুলো অঙ্ক আছে আরও। তো আপনাদের পয়েন্ট রিলেটেড যে অঙ্ক আছে এগুলার সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করলে ভালো হয়, আপনারা একটু শেয়ার করার চেষ্টা করেন। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, 30 টাকা 75 টাকার কত শতকরা কত। আমরা জানি না যে 30 টাকা 75 টাকার শতকরা কত, এটা দুইভাবে করা যায়। যেইভাবে সরাসরি মানে 30 টাকা যার সাপেক্ষে চাইছে, যেমন 75 টাকা শতকরা কত, তাহলে 75টা যদি নিচে দিয়ে দিই আর 30টা যদি উপরে দিয়ে দিই, মানে বড় সংখ্যাটা নিচে ছোট সংখ্যাটা উপরে দিয়ে আপনি 100 দ্বারা গুণ করে দিলে এটার অ্যান্সারটা চলে আসবে। দেখেন এটা কীভাবে আসে, আমরা যদি 3 10 30 কাটাকাটি করলে 3 25 75 আর এটা 4, তাহলে দেখেন 40%, যেহেতু 100 দ্বারা গুণ করছে। মানে এখানে এই ধরনের অঙ্ক করার একটা টেকনিক হচ্ছে, আপনি জাস্ট কার সাপেক্ষে চাইছে, 75-এর সাপেক্ষে 30 কত, এটাই বলছে যে 30 টাকা 75 টাকা শতকরা কত, যার সাপেক্ষে চাইছে ওইটা নিচে লিখে আপনি এই 30টা উপরে দিয়ে, মানে যে সংখ্যাটা থাকবে ওইটা 100 দ্বারা, যেহেতু শতকরা চাইছে 100 দ্বারা গুণ করে দিলে অ্যান্সার বের হয়ে আসবে। এরপর বলছি এতকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে কত হয়। আসলে বৈজ্ঞানিক পদ্ধতি কিছুই না, এটা জাস্ট দশমিকটা আপনি ইনভার্স আকারে লিখছে। এটা দেখেন 0. কয়টা শূন্য আছে, 4টা, তারপর আছে 4 7 5। তো এইটাকে যদি আমরা নর্মালি লিখি তাহলে আমরা কয়টা শূন্য তুলতে পারি, দেখেন এটা তুলে দিতে পারেন। এটা আপনার তুলে দিতে হবে। টোটাল কয়টা শূন্য আছে দেখেন, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আসলে শূন্য বেশি হয়ে গেছে, 1 2 3 4 5 6, একটা বেশি হয়েছে, এটা হবে 1 2 3 4 5 6 7। যাই হোক এতগুলো শূন্য আছে, তাহলে আমরা এটাকে এই শূন্যগুলো সব তুলে দিতে পারি। আর বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার অর্থ হচ্ছে, তো আমরা সবগুলো শূন্য তুলে দিলাম, এই শূন্যগুলো কিন্তু নিচে আছে, নিচে থাকলে উপরে নিয়ে গেলে বৈজ্ঞানিক পদ্ধতি পড়ার পর এটাকে সবসময় 1 ঘর পরে দশমিক দিতে হবে, 1 ঘর পরে। তাহলে আমরা কিন্তু আরেকটা ঘর কিন্তু কমে ফেললাম, দশমিকটা কিন্তু এই ঘর পরে নিয়ে আসলাম, এখানে ছিল 1 ঘর, তাহলে এখান থেকে কিন্তু একটা শূন্য কমে যাবে। এরপরে আপনি দশমিক দেন, টোটাল আমাদের 4.75। মানে আমরা যদি এইটুকু যদি নিয়ে আসতে চাই তাহলে দুইটা দেখেন এখানে 1 2, তাহলে দুইটা শূন্য কমাইতে হবে, 1 2 2 ঘর থেকে। দশমিকটা আমরা এইদিকে সরে এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হলে 1 ঘর পরে দশমিক থাকতে হবে। তো 1 ঘর পরে দশমিক থাকা মানে এই দিক থেকে 1 ঘর পরে দশমিক, তাহলে এই ঘর থেকে 2 ঘর আমাদের এই দিকে আসতে আসতে, আর 2 ঘর এদিকে আসলে আমাদের দুইটা শূন্য কাটা যাবে। তো তার মানে আমরা লিখতে পারি 4.75 ইন্টু, এখানে দেখেন 1 2 3 4 5। এখন এটাকে নিচে থাকলে যে কটা শূন্য এটাকে বলা হয় এইভাবে লিখতে হয়, 5টা শূন্য আছে, 1 2 3 4 5, 5 ঘর পরে 10 টু দি পাওয়ার 5 এইভাবে লিখতে হয়। এটা হচ্ছে গিয়ে ইনভার্স বলা হয়, ইনভার্স পদ্ধতি। যেমন আমি যদি লিখি এখানে আছে 5/100, এটাকে আমরা লিখতে পারলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2। জাস্ট আপনার এই জিনিসটা বুঝতে হবে যে এই জিনিসটা কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে লেখে এই জিনিসটা। এরপরে যে অঙ্কটা আছে এটা আপনারা নিজেরাই পারবেন। দেখেন এখানে আছে 0.01 হোল স্কোয়ার, মানে 2 বার গুণ 0.01। তো আপনি 1 গুণ করলাম, এখানে 2 ঘর 2 ঘর 4 ঘর পরে দশমিক, 1 2 3 4 ঘর পরে দশমিক, এখানে দশমিকটা রাখা নাই যেহেতু, তাহলে কত উপরে হবে 1। যদি আমরা লিখি দেখেন এই দশমিকগুলো যদি তুলে দিই তাহলে এটার জন্য একটা 1, আর নিচে কয়টা ঘর আছে, 4টে শূন্য, 1 2 3 4টা হয়ে গেছে। এরপর আসেন যে এইটা কত হবে, এত বর্গমূল 289। কিছু কিছু বর্গমূল আমাদের মুখস্থই রাখতে হবে। এটা 17 ইন্টু 17, এটা গুণ করলে, যেমন এটা যদি আমরা করি 17 ইন্টু 17 7 7 49 9, আপনি যদি গুণ করেন তাহলে আপনি এটা চলে আসবে 17, এগুলো মুখস্থ রাখবেন। এরপর আমি এটা বুঝিয়ে দিচ্ছি 0.04। একটু আগে আমি এটা বুঝিয়েছিলাম যে কীভাবে আমরা জানি 4-এর বর্গমূল, দশমিক যেহেতু আছে 4-এর বর্গমূল হচ্ছে 2, আর এখানে যে কয় ঘরের দশমিক থাকবে তার অর্ধেক ঘরের দশমিক, এখানে 2 ঘর পরে দশমিক, যত ঘর পরে দশমিক থাকবে ততকে আপনি 2 দ্বারা ভাগ করবেন, তাহলে 1, তাহলে 1 ঘর পরে দশমিক হবে, যেহেতু আমাদের 1 ঘর রয়েছে 1 ঘর পরে দশমিক। সেমভাবে পরেরটাও আছে, দেখেন এইটা আমরা জানি 9-এর বর্গমূল 3, এখানে আছে 2 ঘর, তার দশমিক হবে কয় ঘর পরে, টোটাল 1 ঘর পরে। ক্লিয়ার। এরপরে যেটা আছে দেখেন যে এটা কত, এত এর বর্গমূল নির্ণয় করতে বলছে, তার মানে এটা এরকম 441, আর নিচে হচ্ছে 1 লিখে কয়টা শূন্য, 10,000, মানে 4টে শূন্য এটা। তো উপরে আমরা জানি যে 41কে আপনি যদি 41 দ্বারা গুণ করেন
মানে 21কে 21 দ্বারা গুণ করলে, আর এখানে 100কে 100 দ্বারা গুণ করতে হয়। বা আপনি এটা দেখেন 4টা ঘর আছে, তাহলে 2 ঘর থাকবে। এক লেখা এখানে কয়টা ঘর আছে টোটাল, 1 2 3 4, তাহলে 2 ঘর পরে দশমিক শূন্য হবে, তাহলে নিচে হবে একটা 100। এইটা এইগুলো জিনিসগুলো আপনার বেসিক নর্মালি, এগুলো তেমন কিছু না। এরপরে যেটা আছে দেখেন, এটা করতে হয় না, এটাকে এটা দ্বারা যোগ করলে কত হবে, ভিতরে এটা যোগ করলে 7, 7কে স্কোয়ার করলে 49। এখন যে অঙ্কটা আছে এটা খুবই ক্রিটিক্যাল টাইপের একটা অঙ্ক। দেখেন এখানে যেটা আছে যে 0.1 বর্গমূল কত, 0.1 বর্গমূল এটা নির্ণয় করতে হলে, তার মানে এটা নির্ণয় করতে বলছে। তো এটা যদি নির্ণয় করতে হয় আপনাদের একটা বেসিক জিনিস জানতে হবে। এই দশমিক আছে, দশমিকের পরে আপনি চাইলে ইচ্ছা এরকম শূন্য দিতে পারেন, আপনি শূন্যগুলো দিলাম। এরপরে আপনার করতে হবে কি, এই দিক থেকে জোড়ায় জোড়ায় এভাবে দিতে হবে। দেওয়ার পরে আপনার এই সাইডে একটা দাঁড় টানতে হবে। এটার উপরে আমি আলাদা একটা ক্লাস নেব যদিও, তারপরে আমি আজকে দেখিয়ে দিই। এখন এখানে দশমিক আছে, এখানে দশমিক দিতে হবে, যেটা আগে দশমিক এখানে দশমিক বাঘের মতো। কারণ এইখানে আপনার এমন একটা সংখ্যা নিতে হবে, এখানে যে সংখ্যাটা নেবেন এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করলে এই 10-এর সমান অথবা 10-এর চেয়ে ছোটো যেন হয়, বড় হওয়া যাবে না। তাহলে এখানে আমরা 3 যদি নিই, সর্বোচ্চ সংখ্যা যেটা 3 3 9, এটা 10-এর সমান কিন্তু 10-এর চেয়ে বড় নয়, তাহলে আমরা 9 নিলাম। এরপর এটা আমরা বিয়োগ করলে থাকে 1। এখন এইখানে যে সংখ্যাটা আসবে দেখেন, এইখানে যে সংখ্যাটা আসবে এটার দ্বিগুণ, এখানে যা আছে 3-এর দ্বিগুণ সংখ্যাটা এখানে চলে আসবে, দ্বিগুণ দিলাম 1। এরপর আপনার 2টা শূন্য একসাথে কেটে আনতে হবে, 2টা শূন্য কেটে আনলাম। এখন এইখানে আপনি যে সংখ্যা নেবেন এই সংখ্যাটা আপনার এখানে বসাইতে হবে। এখানে সাপোজ আমরা 1 যদি নিই, এই এখানে আপনার 1 বসাইতে হবে, কিন্তু যে সংখ্যাটা নিলেন এই সংখ্যা দ্বারাই এটাকে সম্পূর্ণটাকে, সাপোজ এখানে নিলাম কত 6 আছে, 1 নিলাম, এই 1 দ্বারা এটাকে গুণ করে দেখতে হবে, এটার চেয়ে বড় হওয়া যাবে না, এটা ছোট হতে হবে। যদি আমরা 2 নিতাম এখানে 2, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করা লাগতো। তাহলে দেখেন যে এখানে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 124 হয়ে যায়, বড় হয়ে যায় 100-এর চেয়ে, তা হওয়া যাবে না, এই জন্য আমরা 1 নিচ্ছি। 1 যদি নিই তাহলে এটা হচ্ছে 41, এটা হবে 9 আর এটা হবে 3। এরপর আবার 2টা শূন্য কেটে আনেন, সেমভাবে কাজ, এটার দ্বিগুণ এইখানে লেখেন, 31 দ্বিগুণে 62। সেমভাবে আপনার কাজটা করতে হবে যে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, যে সংখ্যা এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা এইটাকে গুণ করলে এটার কাছাকাছি যাবে, এটার চেয়ে বড় হওয়া যাবে না, আর ওই সংখ্যাটাই এখানে বসাইতে হবে। এখানে যেটা আছে 6 বসাইলে দেখেন কি হয়, 6 6 36 6, 6 3 12 আর 3 15 5, আর আমাদের হইতেছে 1 6 6 36 আর 37। তাহলে আমরা দেখেন এটা চেয়ে বড় হয় না, তাহলে আমরা 3 দশমিকের পরে 2 ঘর নিলেই হয়, বা এখানে 3 ঘর পর্যন্ত করছি, এইভাবে চলে আসছে। এটার উপরে আমি আলাদা একটা ক্লাস নেব, সমস্যা নেই, শুধু এটার উপরে। এরপর আসেন যে যেটা বলছে যে এত বর্গমূল কত, এখানে 0.0001 এটার বর্গমূল, একটু আমরা এরকম অঙ্ক করেছিলাম। তো দেখেন 1-এর বর্গমূল 1, টোটাল কয়টা ঘর আছে 4টে, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 ঘর পরে দশমিক হবে, তাহলে 0.1। এরপরে যে অঙ্কটা আছে আমরা কিন্তু এই সূত্রটা সবাই জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। আমরা এই অঙ্কটার ক্ষেত্রে সেম এই সূত্রটা ইউজ করবো, এটা এ ধরবো এটা বি, তাহলে এ প্লাস বি প্রথমে নর্মালি করা যায় কিন্তু অনেক সময় লাগবে, আর এটা এ প্লাস বি, এটাকে এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি একটা হচ্ছে এ মাইনাস বি। দেখেন 144 মাইনাস 143, তো আপনি দেখেন এটা 1 আসবে, তো গুণ আকারে মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ, এখানে 1 আছে, 1 ইন্টু আর এটাকে যোগ করে দেন, দেখেন 7 8 1, তাহলে 2, তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে হইতেছে 287, এটা কিন্তু হয়ে গেল। এখন পরের যে অঙ্কটা আছে দেখেন, লাস্ট এখানে যে অঙ্কটা আছে আমাদের বলছে এত অপেক্ষা এত কত বড়, মানে এইটা এটার চেয়ে কত বড়। তো আপনি এই পার্টটাকে যোগ করে ফেলেন, এখানে কত -10 মাইনাসে মাইনাসে +7, এখানে হচ্ছে -3, আর এই পার্টটা কত হচ্ছে দেখেন -10 -7 -17। তো আমাদের বলছে যে এত অপেক্ষা এত কত বড়, মানে -17 -3, মানে এটার চেয়ে এটা কত বড়। তো আমাদের এটা বলছে, তো মাইনাসে মাইনাসে 17 মাইনাসে মাইনাসে +3, এখানে কিন্তু অ্যান্সার চলে আসবে -14, যেটা এটা চলে আসছে। যে আপনাকে এই অঙ্কগুলো বুঝতে হবে, এগুলো কিন্তু আসলে খুবই ইজি, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের জব ম্যাথ বইয়ের রয়েছে। মানে আপনি জব ম্যাথ বইটা যদি ভালোভাবে করেন আর ইংলিশ যদি, ওইখান থেকে 90% কমন পাবেন, এটা আমি বলে দিই শিওর। আর আপনি এই অঙ্কগুলো যদি করেন আমার প্র্যাকটিসের, আমরা কিন্তু বেশি ভিডিও তোমরা দেখেন, আজকে কিন্তু আমরা 50টা করে দিতেছি, মানে এইভাবে আমরা খুব বেশি হবে না, হয়তো 10টা ক্লাস হবে, তো 10টা ক্লাসের মধ্যে আমরা এই 13 অঙ্ক আপনি করে ফেলতে পারবেন।
তো আমাদের জব ম্যাথ বইটা আপনারা অবশ্যই দেখবেন, যে আপনি ওই জব ম্যাথ বইয়ের 508টা আর এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করেন, যে কোনো সরকারি চাকরিতে আপনি মোটামুটি 100% কমন পাবেন, এতটুকু বলতে পারি। হয়তো 2-1টা না পেতে পারেন, বাট 100% আপনি কমন পাবেন। এরপরের অঙ্কগুলো আমরা দেখেন, আর বেশি নেই, কয়েকটা অঙ্ক আছে, শেষ করে দেবো। দেখেন এইখানে যে অঙ্কগুলো আছে এগুলো তো প্রত্যেকটা অঙ্কে কিন্তু পরীক্ষায় আসছে বা পরীক্ষায় বারবার আসে অঙ্কগুলো। তো দেখেন এই অঙ্কটা আমাদের সমাধান করতে বলছে। এটা যাই হোক, এটা আমরা সমাধান করব। তো সমাধান করার সময় আপনার দেখতে হবে যে সবার আগে এর কাজ, কারের কাজ করতে হয়, এর কাজ। এখানে এর আছে যেখানে ওইটার কাজটা আগে করতে হবে। এখানে 2/3 যোগ 4/5 এর 20/21 আমাদের, আমরা বলছিলাম যে সবার আগে এর কাজ করতে হবে, তাহলে এই কাজটা, এই পার্টের কাজ আগে করতে হবে। দেখেন 4×5 = 20। তাহলে এখানে কত হয়েছে 2/3 যোগ, নিচে তো দেখেন এখানে 1 আছে, তার মানে 21, আর উপরে হইতেছে কত 4×4 = 16। তাহলে পরের লাইন হয়ে যাবে কত, লসাগু করলে দুইটা লসাগু দেখেন 21 হয়ে যাবে। কেন 21 হবে? এই দুইটাকে দুইটা দ্বারা পরস্পর ভাগ যাইতেছে, মানে 3 দ্বারা এটাকে ভাগ যায়, এই জন্য 21 লসাগু, বা আপনি নর্মাল নিয়মে লসাগু বের করতে পারেন। তো 3×7 = 21, তাহলে এখানে 14 + 16, তাহলে এখানে কত হচ্ছে 14 আর 16, 3×7 = 14, আর যদি 16 হয় তাহলে নিচে তো 21 আছে, 14 আর 16 তো আমাদের হয়ে যাচ্ছে 30, নিচে হচ্ছে 21, তাহলে হইতেছে আবার 3 দ্বারা কাটাকাটি করি, 3×7 = 21, 10, 10/7 হইতেছে। কিন্তু আমাদের অ্যান্সার ডেটটা যদি এখানে বলা আছে, তো 2/3 4/5 এর 20/21, তাহলে আমরা এটা যদি কাটা করি 4×5 = 20, 4×4 = 16, আর এখানে 21, তাহলে 21 হচ্ছে আমাদের লসাগু। 3×7 = 7, 7 × 2 = 14, 14 আর 16 = 30। ঠিক আছে, আপনি এটাকে চাইলে আপনি এই 7/3 এইভাবে দিয়ে দিতে পারেন, অথবা আপনার অ্যান্সারে যা থাকবে আপনি ওইটাই দেখবেন। এরপরে বলা আছে যেটা, যে এটার এতর মান কত। তো আমরা যদি এটা করি, দেখেন এখানে হইতেছে 3/4, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে দেখেন গুণটাকে ভাগ আকারে লেখা যায়, ভাগটাকে গুণ আকারে লেখা যায়, জাস্ট এইটা উল্টে যাবো, 6-এর জায়গায় 1 চলে যাবো, 1-এর জায়গায় 6 চলে যাবো, আর নিচে তো সরাসরি গুণ আছে। দেখেন এর কাজ 3×3 আর 4×2 = 4, 6 কাটাকাটি করতে পারি চাইলে এভাবে, 3×2 = 6, তাহলে আমাদের কত হচ্ছে 1/8, নিচে 1/8, উপরে হচ্ছে কত দেখেন, আমরা চাইলে এখানে 2×2 = 4, এখানে 3, তাহলে 3×3 = 9/2, উপরে হচ্ছে 9/2, নিচে হচ্ছে 1/8, এটাকে চাইলে আপনার 8/1 লিখতে পারেন, 4। তো 4 নং কত 36, অ্যান্সারটা চলে আসছে এটা। সেমভাবে এটা আপনি করবেন, এটা যদি করতেন দেখেন এটা কাটা যাবে সরাসরি, গুণের কাজটা আগে করলাম। তারপরের লাইন যেটা হবে দেখেন 1/3 যোগ 3/5, এরকম আসতেছে 3/5 1/3। তো এটা যদি আপনি লসাগু করেন 3×5 = 15 হবে লসাগু, এখানে 5 যোগ এখানে 3×5 = 15, 3 9, 14/15, যেটা চলে আসছে অ্যান্সারটা। আর পরে আপনারা এটা দেখে নেবেন। এখন আসলে আমরা সামান্য ভগ্নাংশ দুইটা দেখিয়ে দেব, যে 0.2 এর সামান্য ভগ্নাংশ কত। সামান্য ভগ্নাংশ মানে নর্মাল ভগ্নাংশে প্রকাশ করতে হবে, যেমন এটা আছে দেখেন 0.2, এটাকে যদি আমরা নর্মাল ভগ্নাংশে প্রকাশে এই দশমিকটা তুলে দিতে হবে। এখানে আমরা 2 লিখি, দশমিকের জন্য নিচে একটা 1, এরপরে যে কয়টা ঘর থাকে ততটা শূন্য, তাহলে হচ্ছে দেখেন এটা হবে কত 1/5। যদি আমাদের অ্যান্সারটা বলা আছে এখানে 1/5 হবে কাটাকাটি করলে, এটাকে 0.25। এত আর সামান্য ভগ্নাংশ কত 0.25, সামান্য ভগ্নাংশ মানে নর্মাল ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো দেখেন এখানে আমরা 25 লিখতে পারি, এই দশমিকটা তুলে দেওয়ার কারণে একটা 1, আর এরপরে কয়টা শূন্য আছে, 2টা ঘর আছে, 2টা শূন্য, 4/25, তাহলে 1/4 যেটার অ্যান্সার। তো এই ছিল আজকে, আমরা কিন্তু টোটাল অনেকগুলো অঙ্ক সলভ করছি, 50টা আর উপরে। তো আপনারা অবশ্যই এখন জানাবেন যে কিভাবে করলে, আমি এখন আপনাদের কমেন্টগুলো দেখবো যে এরপরে কিভাবে করলে, লাইভ ক্লাসটা কিভাবে করলে আপনাদের জন্য ভালো হয়, আর যদি উপকার হয় তাহলে আমি রেগুলার এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস সেটগুলো করে দেবো। এখন আপনারা সবাই জানান যে ক্লাসটা কেমন হয়েছে, বা দশমিকের অঙ্ক রিলেটেড কোনো প্রবলেম আপনাদের আছে কিনা, বা আর কোন ধরনের অঙ্কের প্রবলেম, কিন্তু সম্পূর্ণটাই সমাধান করে দেবো। আর অবশ্যই আপনারা, আমি বলতেছি না আমাদের বইগুলো নিতে হবে, আপনারা জব ম্যাথ, জব রিটেন ম্যাথ, জব ইংলিশ আর
জব ডাইজেস্ট। এই বইগুলো পড়লে যে কোনো সরকারি চাকরিতে আপনি যদি মনে করেন যে 100টা কোশ্চেন থাকে, আপনি 80টা বা 75টা মানে টিকতে হলে তো খুব বেশি পড়তে হয় না। বা আমাদের যে জব ডাইজেস্ট যে বইটা আছে, আপনি যদি এটা পড়েন, দেখেন একটা বইয়ের মধ্যে আপনি বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, তারপরে হইতেছে বাংলা সেকেন্ড পার্ট, বাংলা ফার্স্ট পার্ট, কম্পিউটার বিজ্ঞান, সবগুলা সাবজেক্টই পেয়ে যাচ্ছেন। আর কোনো পরীক্ষায় যদি এই সবগুলো সাবজেক্ট মিলে 50 মার্ক থাকে, এতটুকু আমি শিওরতে বলতে দেবো, আমাদের ছোটো একটা বই, এই বইটা পড়লেই আপনি মানে 40 আপ কমন পাবেন। এই বইটা পড়লে আপনি 40 আপ কমন পাবেন যে কোনো সরকারি চাকরিতে। তো আমাদের শুধু জব ডাইজেস্টটা, আর আপনাকে এক্সট্রাভাবে পড়তে হবে জব ম্যাথ আর জব রিটেন ম্যাথ। যারা আপনারা রিটেন এক্সাম দেবেন, বিভিন্ন পরীক্ষায় রিটেন হয় অনেক সময়, তো রিটেনের জন্য আছে আমাদের জব রিটেন ম্যাথ। আর জব ইংলিশ তো ছোটো করে, যেটা বিসিএস না, আমাদের বইগুলো কিন্তু বিসিএস রিলেটেড না, বা আমাদের বইটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য সকল যে চাকরি আছে এই চাকরির জন্য। আপনারা আমাদের বইগুলো দেখবেন, আমরা কিন্তু ফ্রিতে আপনাদেরকে প্রত্যেকটা বই সমাধান করে দিচ্ছি। আমি চাইলে আপনাদেরকে টাকা নিয়ে এই কোর্সটা করাতে পারতাম, অনেক ইউটিউবার আছে বা অনেকেই আছে যারা টাকা নিয়ে কোর্স করাইতেছে, কিন্তু আমি কিন্তু এটা চাই না, কারণ আমি একজন স্টুডেন্ট। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর আমাদের বইগুলো একটু দেখবেন। আর এখন আমাদের জব ম্যাথ বইটা শুধু পাওয়া যাচ্ছে। তো আপনার স্যার এই নম্বরে 017071444122 এই নম্বরে যোগাযোগ করলে আপনারা জব ম্যাথ বইটা পাবেন। এখনও মানে এই লকডাউনের মধ্যে বইটা সাপ্লাই দেওয়া হচ্ছে, আর বাকি বইগুলো দেশের অবস্থা স্বাভাবিক হলেই আপনারা পাবেন। তো অ্যাকচুয়ালি বইটা বের হবে আমাদের এই লকডাউনটা শেষ হলে, আমাদের বইগুলো প্রেসে আছে, কাজ কমপ্লিট। বাকি বইগুলোর এখন শুধু জব ম্যাথটাই আপনি নিতে পারবেন। আর আপনার জব ম্যাথটা পড়লে আপনার ম্যাথে আর কোনো প্রবলেম থাকবে না, এতটুকু বলতে পারি। আমাদের বইটা কিন্তু খুবই ছোট। তো আজকে যে অঙ্কগুলো করেছি দেখেন যে সবগুলো এইভাবে করাবো। সেম অঙ্কগুলো যদি একসাথে করাই তাহলে সুবিধা হচ্ছে যে আপনি ধরতে পারতেছেন। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা মানে জব ম্যাথ বইয়ের 508টা প্লাসের প্র্যাকটিসগুলো যদি দেখেন, যে কোনো সরকারি চাকরিতে আমি বলতেছি 100% কমন পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।